আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে আমি আলোচনা করব রোজার নিয়ত সম্পর্কিত কিছু মাসাইল। তো রোজার নিয়ত করা ফরজ। সংকল্প, কোনো কিছু আপনি করতে যে সংকল্প করেন, সিদ্ধান্ত করেন বা কোনো গুরুত্ব নেন, সেটা হচ্ছে সংকল্প, হচ্ছে কিনা নিয়তের অর্থ। যেমন মনে মনে এই সংকল্প করবে, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালে রোজা রাখছি। মুখে বলা কিন্তু জরুরি নয়। হাদিস শরীফে আছে সকল আমল নিয়তের ওপর কিন্তু নির্ভরশীল, সহিহ বুখারী হাদিসে। তো মাসালা আরেকটা হচ্ছে কিনা ফরজ নামাজ বা ফরজ, যেসব ফরজ রোজা হয় নিয়ত রাত বাকি থাকতেই করা উত্তম। উম্মুল মুমিনিন হাফসা রাজি আল্লাহ তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের আগে রোজা রাখার নিয়ত করবে না, তার রোজা পূর্ণ হবে না। আর একটা মাসালা আছে কিনা, রাতে নিয়ত করতে না পারলে দিনে সূর্য ঢলার আগে নিয়ত করলেও রোজা হয়ে যাবে। সালামা ইবনুল আকওয়া রাদি আল্লাহ তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলাম গোত্রের একজন ব্যক্তিকে ঘোষণা করতে বললেন, যে সকাল থেকে কিছু খায়নি সে বাকি দিন রোজা রাখবে, আর যে খেয়েছে সেও বাকি দিন রোজা রাখবে, কারণ আজ আশুরা দিবস। আজকে কি দিবস? আশুরা দিবস। সহিহ বুখারী 2007। আব্দুল করিম জাজারি বলেন, কিছু লোক সকালে চাঁদ দেখার সাক্ষ্য দিলেন। তখন ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ বললেন, যে ব্যক্তি ইতিমধ্যে কিছু খেয়েছে সে বাকি দিন খাওয়ার থেকে বিরত থাকবে, আর যে খায়নি সে বাকি দিন রোজা রাখবে। আরেকটা মাসাইল বলছে কিনা, পুরো রমজানের জন্য একত্রে নিয়ত করা যথেষ্ট নয়। বলে আমি আল্লাহ আপনার থেকে বা আপনার হস্তে পুরো রমজানের রোজা নিয়ত করলাম, এরকম করা যথেষ্ট না। বরং প্রত্যেক রোজার নিয়ত আলাদা আলাদাভাবে করতে হবে, কারণ প্রতিটি রোজার ভিন্ন ভিন্ন আলাদা আলাদা আমল বা ইবাদত, আর প্রতিটি আমলের জন্যই নিয়ত করা কিন্তু জরুরি। হাদিস শরীফে আছে সকল আমল নিয়তের ওপর কিন্তু নির্ভরশীল। তো আরেকটা মাসাইল আছে কিনা, মাসালাতে বলা আছে কিনা, রাতে রোজার নিয়ত করলেও সুবাহে মানে সকালে সুবাহে সাদিক পর্যন্ত পানাহার ও স্ত্রী মিলনের অবকাশ থাকে, এতে নিয়তের কোনো ক্ষতি হবে না। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমাদের জন্য হালাল করা হয়েছে রমজান মাসে রাতে স্ত্রী ও স্ত্রীর সাথে পবিত্র থাকার। তো আরেকটা মাসাইল হচ্ছে কিনা, নিয়তের সময় শুরু হয় পূর্বের দিনের সূর্যাস্তের পর থেকে। যেমন মঙ্গলবারের রোজার নিয়ত সোমবার দিবাগত রাত তথা সূর্যাস্তের পর থেকে করা যায়। সোমবার সূর্যাস্তের পূর্বে মঙ্গলবারের রোজা নিয়ত করা যথেষ্ট না, কেননা হাদিস শরীফে রাতে নিয়ত করার কথা বলা হয়েছে। সাহারি মশালা সম্পর্কে একটা ভিডিও আছে, বলা আছে কিনা যে সাহারি খাওয়ার সুন্নাত, পেট ভরে খাওয়া জরুরি নয়, তবে এক ঢোক পানি পান করলেও সাহারির সুন্নাত আদায় করা হবে। তো হাদিস শরীফে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা সাহরি খাও, কেননা সাহরিতে বরকত রয়েছে। সহিহ মুসলিম হাদিসে। অন্য এক হাদিসে বলা হয়েছে, সাহরি খাওয়া বরকতপূর্ণ কাজ। সাহরি খাওয়া কি কাজ? বরকতপূর্ণ কাজ। সুতরাং তোমরা তা পরিত্যাগ করো না। এক ঢোক পানি দিয়ে হলেও কিন্তু সাহরি করো, কারণ যারা সাহরি খায় আল্লাহ তাআলা তাদের উপর রহমত বর্ষণ করেন এবং তার ফেরেশতারা তাদের জন্য রহমতের দোয়া করেন। হাদিসের আলোকে রোজার এসব মাসাইলগুলো অনেক কিন্তু আছে। তো হাদিসের এসব আমলগুলো আমরা যা পালন করতে পারি, আল্লাহ পাক আমাদের বেশি বেশি করে শোনার থেকে পালন করা বেশি তৌফিক দান করুন।